আমি আলোচনায় আসতে চাই। বাংলাদেশ খেলাফত আন্দোলনের কেন্দ্রীয় নায়েবে আমির মাওলানা ইলিয়াস মাদানী, আপনি কি মনে করেন যে বিএনপি ডিসেম্বর নির্বাচন চায়, জামায়াতে ইসলামী রমজানের আগে চায় এবং অন্তর্বর্তী সরকারের পক্ষ থেকে সুস্পষ্টভাবে ঘোষণা জুন মাসের মধ্যে 26শে জুনের মধ্যে নির্বাচন অনুষ্ঠিত হবে? বিসমিল্লাহির রহমানির রহিম। দুইটার মধ্যে সমন্বয় হওয়া উচিত। অন্তর্বর্তীকালীন সরকারের একটা পরিস্থিতির প্রেক্ষিতে সরকারটা আসছে। বাংলাদেশের ছাত্র জনতার নেতৃত্বে সাধারণ মানুষ সমস্ত রাজনৈতিক দল এই জুলাইয়ের বিপ্লবে অংশগ্রহণ করেছে বৈষম্যমুক্ত দেশ গড়ার জন্য, বৈষম্যমুক্ত সমাজ গড়ার জন্য। সুতরাং এই সরকারের নির্বাচন প্রদান করা একটা দায়িত্ব, তদ্রূপ একটা স্থায়ী সংস্কার করে এই বাংলাদেশকে বৈষম্যমুক্ত দেশ হিসেবে গড়া, এটা একটা দায়িত্ব। এটা বিগত তত্ত্বাবধায়ক সরকারের মতো না, এটা প্রেক্ষিতে আসছে অনেক রক্তের বিনিময়। সুতরাং শহীদের রক্তের সাথে যেন গাদ্দারি না হয়, এমন একটা টেকসই একটা দেশ হয় যেখানে মানবাধিকার, আইনের শাসন, সংবাদপত্রের স্বাধীনতা, বাক স্বাধীনতা এবং ধর্মের কোনো প্রকার ধর্মবিরোধী কোনো কর্মকাণ্ড না হয়, ধর্মের বিষয়গুলোর ব্যাপারে যেন, ধর্মীয় মূল্যবোধের ব্যাপারে যেন সরকার সচেতন থাকে, এই ব্যাপারে অ্যালার্ট থাকে। একটা স্থায়ী সমাধানের জন্য এই সরকার চেষ্টা করে যাচ্ছে। আমি মনে করি এই সরকারকে সময় দেওয়া উচিত। যে এই সরকার আন্তর্জাতিক অঙ্গনে যে সুনাম স্বীকৃতি অর্জন করেছে, বিশেষ করে মূল্য কমানোর ব্যাপারে, হ্রাস করার ব্যাপারে যে ভূমিকা রেখেছে, রমজান মাসে মানুষ এই রমজান এবং ঈদটা স্বস্তির সাথে কাটিয়েছে। এজন্য সাধারণ মানুষ এই সরকারকে চায় এখনও। আমি যতটুকু জরিপ করেছি তাতে আমি দেখেছি সাধারণ মানুষ এই সরকারকে আরও চায়, আরও সময় দিতে চায় নির্বাচন। সুতরাং সরকারের আমি মনে করি নির্বাচনের জন্য প্রস্তুতি গ্রহণ করা উচিত এবং প্রয়োজনীয় সংস্কার করা উচিত। শুধু সংস্কার না, শুধু আইনের সংস্কার না, বরং ব্যক্তির সংস্কারের জন্য চিন্তা ভাবনা করে একটা প্ল্যান তৈরি করে নির্বাচনী রোডম্যাপও তৈরি করা উচিত। আর স্থায়ীভাবে যেন বাংলাদেশে এই যে গণতন্ত্রহীনতা, এই যে অবৈধভাবে ক্ষমতা গ্রহণের একটা সিস্টেম, এটা যেন স্থায়ীভাবে বন্ধ হয়, মানুষের অধিকার, সমস্ত মানুষের অধিকার প্রতিষ্ঠিত হয়। এই দুই দিকে সমন্বয় করে সরকারকে আগানো উচিত। বাংলাদেশ খেলাফত আন্দোলনের কেন্দ্রীয় নায়েবে আমির মাওলানা ইলিয়াস মাদানী, আপনাকে ধন্যবাদ।